হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো হিট দ্য থার্ড কেসের টিজারটা নিয়ে। এটা একটা তেলেগু প্রজেক্ট যেটা প্যান ইন্ডিয়াতে মুক্তি পেতে চলেছে। 1 মে এই সিনেমাটা রিলিজ করবে। আপনারা সকলেই জানেন যে হিট সিরিজে এটা 3rd নম্বর পার্ট হতে চলেছে, যার প্রথম পার্ট রিলিজ করেছিল 2020-তে তেলেগু থেকেই। তার রিমেক হয়েছিল বলিউডে 2022-এ, যেখানে আমরা রাজকুমার রাওকে পেয়েছিলাম, বাট সিনেমাটা সেরকম চলেনি। তারপর 2022-এই হিটের সেকেন্ড কেস এসেছিল, যেখানে আমরা পেয়েছিলাম আদি বিশ্বাসকে। সেই সিনেমাটা খুব একটা চলেনি। বাট হিটের এই টিজারটা, মানে থার্ড কেসের টিজারটা দেখে মনে হচ্ছে যে এটা কিছু হবে, মানে ন্যাচারাল স্টার, মানে সুপারস্টার নানি কিছু করে যাবে, এটুকুনি গ্যারেন্টি। আর এটা আমার পার্সোনালি মনে হয় যে থার্ড কেসটা এমন একটা অভিনেতার কাছে গিয়ে পৌঁছেছে আর কি, সে জাস্ট ফাটিয়ে দেয়। তো যাই হোক, এবার আমরা কথা বলি টিজারটা নিয়ে। বাট প্রথমত একটা কথা বলি আপনাদেরকে, যে এখন সিনেমার ধাঁচ বা সিনেমার ধরন অনেকটাই বদলে গেছে। এখন সিনেমা মানেই হচ্ছে ভায়োলেন্স, সিনেমা মানেই হচ্ছে ব্রুটালিটি। সবাই কিন্তু এই রেসে এখন, মানে এই রেসেই দৌড়াচ্ছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। সত্যি বলতে কিল এবং মার্কো এমন একটা চেঞ্জেস নিয়ে এলো সিনেমার মধ্যে, যেটা সত্যি বলতে সকলকেই বাধ্য করে দিল আর কি, সমস্ত রকম মেকার্সদের বাধ্য করে দিল যে সিনেমা মানেই ব্রুটালিটি থাকতেই হবে বা ভায়োলেন্স থাকতেই হবে। অ্যাকচুয়ালি এখনকার দর্শকরা মেনলি এটাই দেখতে চাইছে, এবং সেখানে কেন মেকার্সরা পিছিয়ে থাকবে? তারা সিনেমা বানাচ্ছে, সেই মানে ভরে ভরে আর কি ভায়োলেন্স রাখছে, ভরে 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 ব্রুটালিটি রাখছে। দরকার নেই সেখানে ফ্যামিলি অডিয়েন্সের, দরকার নেই সেখানে মানে সব রকম অডিয়েন্সের। শুধুমাত্র দেখুন, অ্যাডাল্টসরাই খেল দেখিয়ে দিচ্ছে, সিনেমাগুলো ভরে ভরে বক্স অফিস কালেকশন করছে। একের পর এক সেরকম সিনেমা কিন্তু আমরা পাচ্ছি। তো এটাই হচ্ছে ব্যাপার, যে এখনকার মেকার্সটা কিন্তু সেই স্ট্র্যাটেজিটাই কিন্তু মেনলি অ্যাপ্লাই করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা সেইভাবেই হিটের যে থার্ড কেস টিজারটা দেখতে পেলাম। ব্রুটালিটি কিন্তু মানে চরম লেভেলে থাকতে চলেছে। এটা খুব সম্ভবত মার্কোরও বাপ হবে আর কি, এমন এমন কিছু দৃশ্য আমরা দেখতে পেলাম। তো যাই হোক, এই যে হিটের থার্ড কেসের টিজারটা আমার দারুণ লেগেছে। সুপারস্টার নানিকে কিন্তু অসাধারণ ভাবে প্রেজেন্ট করা হয়েছে আর কি এই টিজারটার মধ্যে। একটা সিন ছিল যেখানে হোয়াইট ব্লেজারটার পরে তার যে এন্ট্রিটা হলো, এবং বাল্বের যে আলোটা দপদপ করে জ্বলছে, ওখানে কিন্তু দারুণ দারুণ লেগেছে। এবং ওভারঅল এই টিজারটার মেকিংটা খুবই স্টাইলিশ, খুবই ফাস্ট। মোস্টলি ওই পোর্শনটা যেখানে নানি একজনকে ইন্টারোগেশন করছে আর কি, যেখানে লাঠি দিয়ে হাতে বাড়ি মারছে, ওই জায়গার মেকিংটা খুব ভালো লেগেছে। এবং হিটের থার্ড কেসে কিন্তু আমরা পুলিশের লাঠির গুরুত্বটা কি সেটা কিন্তু জানতে পারবো। এবং নানিকে আমরা এই সিনেমার মধ্যে যেইভাবে পেতে চলেছি, যে ক্যারেক্টারটা খুবই রাগী হতে চলেছে, খুবই ভায়োলেন্ট পূর্ণ একটা ক্যারেক্টার, ঠিক এইরকম একটা সিমিলার ক্যারেক্টারে কিন্তু আমরা রিসেন্টলি তার একটা অন্য সিনেমাতেও দেখেছি তাকে। সারি পোদাসানি বারাম সিনেমার মধ্যে এরকমই একটা চরিত্র ছিল তার। তো দেখা যাক যে এই পুলিশের চরিত্রটা তাকে কেমন লাগে, এবং টিজারটার মধ্যে তো আউটস্ট্যান্ডিং। সো ওভারঅল আমার এই টিজারটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবি, পাশে থাকা বেল প্রেস করবি পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।